জয় জগন্নাথ। দর্শনের সঙ্গে আজ আরও এক জগন্নাথ দেবের একনিষ্ঠ ভক্তের কথা শুনব। ওড়িশার এক ছোট্ট গ্রামে বাস করতেন জগন্নাথ দেবের একনিষ্ঠ ভক্ত মাধব দাস। তিনি প্রতিদিন ভোরে উঠে ভগবানের মন্দির পরিষ্কার করতেন, স্নান করাতেন, শৃঙ্গার করাতেন ও তারপর ভোগ নিবেদন করতেন। তার বিশ্বাস ছিল, প্রভুর সেবাই আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য। কিন্তু বার্ধক্যে শরীর দুর্বল হয়ে পড়ল। এক বর্ষার সকালে হাঁটুর তীব্র ব্যথায় তিনি আর মন্দির পরিষ্কার করতে পারলেন না। চোখের জলে ভগবানের কাছে ক্ষমা চেয়ে ঘুমিয়ে পড়লেন। ঘুম ভেঙে দেখলেন মন্দির ও উঠোন ঝকঝকে পরিষ্কার। পরপর কয়েকদিন একই ঘটনা ঘটতে থাকায় এক রাতে তিনি জেগে রইলেন। ব্রহ্ম মুহূর্তে তিনি দেখলেন এক শ্যামবর্ণ দিব্য পুরুষ পীতাম্বর পরিহিত আনন্দ ভরে ঝাড়ু দিচ্ছেন। তিনি বুঝলেন স্বয়ং জগন্নাথ দেব তার ভক্তের সেবা করছেন। মাধব দাস কাঁদতে কাঁদতে বললেন, প্রভু, এ কি করছেন? জগন্নাথ দেব স্নেহভরে বললেন, মাধব, তুমি সারা জীবন আমার সেবা করেছ। আজ তোমার শরীরে শক্তি নেই, তাই আমি আমার ভক্তের সেবায় এসেছি। ভক্তের ভালোবাসার কাছে আমি চিরদিন যে বাঁধা। এই বলে তিনি মাধব দাসের মাথায় হাত রাখলেন। মুহূর্তেই তার সব ব্যথা দূর হয়ে গেল, আর ভগবান দিব্য জ্যোতি সহকারে সেই স্থান থেকে অন্তর্হিত হলেন। শিক্ষা: ভগবান বাহ্যিক ঐশ্বর্য নয়, ভক্তের আন্তরিক প্রেম ও নিঃস্বার্থ সেবাই গ্রহণ করেন। সত্যিকারের ভক্তকে তিনি কখনো একা ছেড়ে দেন না। জয় জগন্নাথ স্বামী কি জয়। সবাই বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।